91, কোশ্চেন নাম্বার 91টা কি বলছে, এফ এক্স সমান কত 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এম। ঠিক আছে, আচ্ছা এবার এর সিরিজটা দেখতে হবে। আমি এফ এক্স সমান যদি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এম হয় আর এবার ম্যাকলোরিয়ান সিরিজ ফেলবো, তাহলে এফ জিরো কত হবে, সেটা হচ্ছে 1। এবার তারপরে ডেরিভেটিভ কর, মানে এফ ড্যাশ এক্স কর, এফ ড্যাশ এক্সটা কত হবে 1, এম সামনে রেখে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এম মাইনাস 1 কমা, তাহলে এফ ড্যাশ জিরো কর, তাহলে শুধু আসবে কত এম। ঠিক আছে, তারপরে এফ ডবল ড্যাশ এক্স কর, তাহলে কত হবে সামনে নিয়ে আয়, তাহলে এম ইন্টু এম মাইনাস 1 আর 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এম মাইনাস 2 হয়ে যাবে, তাই তো। এফ ডবল ড্যাশ জিরো কর, তাহলে কত আসছে এম ইন্টু এম মাইনাস 1 আসছে। এফ ট্রিপল ড্যাশ এক্স কর, এফ ট্রিপল ড্যাশ এক্স কর, তাহলে কত আসছে, আর আমি লিখবো না হয়তো, এম ইন্টু এম মাইনাস 1 আর একটা হচ্ছে এম মাইনাস 2 আর একটা হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এম মাইনাস 3। কিন্তু এর যদি আবার জিরো করিস, তাহলে এফ ট্রিপল ড্যাশ জিরো যদি করিস, তাহলে এটা কত আসবে এম ইন্টু এম মাইনাস 1 ইন্টু এম মাইনাস 2। এবার প্রশ্ন হচ্ছে এরকম করে চলতে চলতে ফাইনালি যখন nth টাইম ডেরিভেটিভ করব, nth টাইম যখন ডেরিভেটিভ করব এফ এন এক্স, অ্যাকচুয়ালি এটা আমার যদি এনটা এম এর থেকে যদি বড় হয় তাহলে তো জিরো হয়ে যাবে। কিন্তু যদি মানে ধর আমি কথাই বলছি যে এমটা যদি ধর 3 ধরি আর এনটা যদি ধর 4 ধরি, এমটা যদি 3 ধরি, 3 মানে কি এখানে 3 ডিগ্রি পলিনোমিয়াল, 3 ডিগ্রি পলিনোমিয়ালকে 4 বার ডেরিভেটিভ করলে জিরো অটোমেটিক্যালি হবে, তাই তো, সেই নিয়ে অসুবিধার কিছু নেই। কিন্তু যদি তাহলে এম যদি লেস দ্যান এন হয়, তাহলে এফ এন এক্স এটা আমার ডেফিনেটলি জিরো হবে। কিন্তু যদি এন যদি লেস দ্যান এম হয়, মানে এনটা ছোট এম এর থেকে ধরে নিতে হবে, এখানে এখানে আমি পাশে লিখছি এন লেস দ্যান এম, এটা না হলে কিন্তু আমার কথাটা লেখা যাবে। দেখ যদি 3 বার করি তাহলে এখানে 2 পর্যন্ত হচ্ছে, তাহলে এখানে n বার করলে n মাইনাস 1 পর্যন্ত হবে, তাহলে m ইন্টু এম মাইনাস 1 ইন্টু এম মাইনাস 2 ইন্টু ডট ডট দিয়ে এম মাইনাস এন মাইনাস 1 তার মাথায় বার দিলাম, মানে এটাকে বলে ভার্নাকুলাম, ভার্নাকুলাম। ঠিক আছে, আর এখানটা হবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত এম মাইনাস এন, এটা অবধি হলো। এরপর যদি এটাতে যদি জিরো বসাই তাহলে কত হবে এফ এন জিরো, এর জিরো বসাই তাহলে কত হবে এম ইন্টু এম মাইনাস 1 ইন্টু এম মাইনাস 2 ডট ডট দিয়ে এই ভার্নাকুলাম বারটা তুলে দিলে মাইনাস এন প্লাস 1 হবে, তাহলে এম মাইনাস এন প্লাস 1 এটা হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি যদি বলি, এরপর আমি এখানে থিটা এক্স পুট করবো, কারণ এফ এন থিটা এক্স আমার লাগবে, তাই তাহলে থিটা এক্স লাগালে কত হবে, এখানটা বসিয়ে দে এম ইন্টু এম মাইনাস 1 ইন্টু এম মাইনাস 2 ডট ডট দিয়ে কত, সেটা হচ্ছে এম মাইনাস এন প্লাস 1 আর এখানটা থিটা এক্স বসিয়ে, তাহলে 1 প্লাস থিটা এক্স হোল টু দি পাওয়ার এম মাইনাস এন। ঠিক আছে, আর তো কিছু হবে না। এইবার আমি এটাকে কি করবো, যেখানে থিটা জিরো লেস দেন থিটা লেস দেন 1 আমার, এবার আমি আসছি কেস 1। নাও আমি আসছি কেস 1, এটাও আসে পরীক্ষায়। কেস 1, কেস 1 কি করব, সেটা হচ্ছে যদি লেট এম বি অ্যান ইন্টিজার, যদি এটা আমার ইন্টিজার হয়, ইন্টিজার হয় মানে কি, এগুলো আমার ভ্যালিড রিজন এগুলো থাকবে কিন্তু আমার। ঠিক আছে, এবার বলছে তার মানে দেন দেন এফ এন এক্স এটা আমার এক্সিস্ট করবে, এফ এন এক্স এক্সিস্ট করবে ফর অল আর, এবং এবং আমি আগে যে কথাটা একটু আগে বললাম সেটাই লিখছি, এক্সিস্ট ফর অল এক্স বিলংস টু আর, এবং আরেকটা কথা তার সঙ্গে বলেছিলাম যে এফ এন এক্স এটা আমার জিরো হবে কখন, সেটা হচ্ছে হোয়েন এন লেস দ্যান এম, এন গ্রেটার দ্যান এম, এই যে উপরে বলেছি এন গ্রেটার দ্যান এম, এন গ্রেটার দ্যান এম এই জায়গাটা বলা আছে। তাহলে উল্টো দিকে এন লেস দ্যান এম হলে সেটা কি হয় সেটা আলোচনা করছি। ঠিক আছে, তখন সেক্ষেত্রে তো দেয়ারফর লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, আর এফ এন এক্সটাই যদি জিরো হয়ে যায় তাহলে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি আর এন এর অস্তিত্ব, আর এনটা তো অটোমেটিক্যালি জিরো হবে, কারণ আর এন মানে কি রিমাইন্ডার টার্ম, রিমাইন্ডার টার্ম তো এফ এন এক্সটাই নিয়ে অস্তিত্ব থাকে, তাহলে অটোমেটিক্যালি আর এনটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, কখন,
সেটা এখানে লিখছি whenever n greater than m, এটা আমার প্রথমই হয়ে গেল। সো Rn tends to 0 so that Maclaurin's form satisfied, এবং Maclaurin's ফর্মে আমরা কিরকম লিখবো সেটা হচ্ছে Maclaurin's form of remainder আমরা কিরকম ভাবে লিখবো সেটা হচ্ছে fx সমান আমরা কি লিখবো সেটা হচ্ছে f0 প্লাস x f dash 0 প্লাস x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 f ডবল ড্যাশ 0 প্লাস ডট ডট দিয়ে আমরা কত লিখবো সেটা হচ্ছে x প্লাস লাস্ট টার্মটা x টু দি পাওয়ার m বাই ফ্যাক্টোরিয়াল m f m0 পর্যন্ত থাকবে, আর তো থাকবে না, কারণ তারপরে m+1 m+2 এগুলো তো সব আর থাকবে না কেউ, কারণ সেগুলো সব 0 হয়ে যাবে, তাই না? তাহলে therefore তখন 1 প্লাস x হোল টু দি পাওয়ার m, সেটা আমার কি হবে f0 মানে কত, ওই উপরে দেখ f0 মানে 1, তাহলে 1 প্লাস এটা কত লেখা যাবে f ড্যাশ 0 মানে হচ্ছে m, তাহলে 1 প্লাস mx প্লাস x স্কোয়ার বাই এইটা কত হবে m ইন্টু m মাইনাস 1 m ইন্টু m মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট ডট দিয়ে x টু দি পাওয়ার m, তার সঙ্গে এইটা কত হবে সেটা হচ্ছে m ইন্টু m মাইনাস 1 ইন্টু ডট ডট দিয়ে m মাইনাস n প্লাস f mx, f mx মানে কত হবে m m টাইমস, তাহলে m মাইনাস m মানে লাস্ট টার্ম ডবল, এটা আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল m বাই m ফ্যাক্টোরিয়াল, কারণ এইটা আমার দাঁড়াচ্ছে কত সেটা হচ্ছে 1 দাঁড়াবে। অ্যাকচুয়ালি এটাকে যদি কেউ ভালো ভাষায় লিখতে চায় তাহলে সে লিখতেও পারে, এটাকে কিরকম ভাবে সেটা হচ্ছে যে এটাকে সেই আমরা এরকম ভাবে লিখি না যে 1 প্লাস mc1x প্লাস mc2x স্কোয়ার, তাই না, তাই তো, প্লাস ডট ডট দিয়ে mcm x টু দি পাওয়ার m, এইটা আকারে লেখা যায়, এটাই তো আমার বায়োনোমিয়াল সিরিজ বলা হয়, তাই না, 1 প্লাস x এর বায়োনোমিয়াল সিরিজ। এবার প্রশ্ন হচ্ছে যদি কেস 2, এবার আমি আসছি কেস 2টা কি আসে সেটা দেখার জন্য, কেস 2, ঠিক আছে, কেস 2টা কি আসছে দেখ, কেস 2টা বলছে when m is not an positive integer, ঠিক আছে, তাহলে 1 প্লাস x হোল টু দি পাওয়ার m পজেস কন্টিনিউয়াস ডেরিভেটিভ, ঠিক আছে, অফ অল অর্ডার প্রোভাইডেড x নট ইকুয়াল টু -1, ঠিক আছে, আর fnx সমান তখন আসবে কত সেটা হচ্ছে fnx টা আসবে কত সেটা হচ্ছে যে fnx টা তখন আসবে কত m ইন্টু m মাইনাস 1 ডট ডট দিয়ে এই যেটা আসছিল m মাইনাস n প্লাস 1, তারপরে কত 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস n m মাইনাস n, ঠিক আছে, যেখানে এক্সটা লেস দ্যান এক্সটা নট ইকুয়াল টু -1। এবার প্রশ্ন হচ্ছে কারণ -1 হয়ে গেলে সমস্যাটা কোথায়, ঠিক আছে, -1টা এক্সটা যদি -1 হতো তাহলে কি সমস্যা হতো, তো 0 হয়ে যেত না। এবার প্রশ্ন হচ্ছে যে এবার আমি চলে আসছি একটা কথাতে, ফর এর পরের সিরিজটা তো লাগবে, ফর -1 লেস দ্যান এক্স লেস দ্যান 1, এই রিজিয়নটাতে আমি আলোচনা করছি। এটাতে কিন্তু ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার দিয়ে আমি এগোবো না, প্রথমে আমি কচি ফর্ম অফ রিমাইন্ডার দিয়ে এগোবো, ঠিক আছে, তাহলে প্রথমেই কচি ফর্ম অফ রিমাইন্ডারে ফর আমি এখানে লিখছি 0 লেস -1 লেস দ্যান 1 লেস দ্যান এক্স লেস দ্যান 1, তাহলে টেকিং আমি এখানে লিখছি টেকিং, খাতায় যেমন আছে তেমনি লিখছি টেকিং কচি ফর্ম অফ রিমাইন্ডার, কচি ফর্ম অফ রিমাইন্ডার কি আসছে, কচি ফর্ম অফ রিমাইন্ডারে rn সমান কচি ফর্ম অফ রিমাইন্ডারটা বসাবি x টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, তাই তো 1 মাইনাস থিটা হোল টু দি পাওয়ার n মাইনাস 1 আর fn থিটা x এইটা আমার থাকার কথা, ঠিক আছে। আচ্ছা এবার এইটাকে আমি এবার ভালো করে সিনথেসাইজ করে লিখছি, ভালো করে লক্ষ্য করবো, সিনথেসাইজ করে লেখার চেষ্টা করছি কিরকম ভাবে বসিয়ে, ঠিক আছে, তাহলে rnটা আমি পেয়েছিলাম কত x টু দি পাওয়ার n বাই n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল, তারপরে কত হবে 1 মাইনাস থিটা হোল টু দি পাওয়ার n মাইনাস 1, তারপরে কত fn থিটা x, এটা থাকার কথা, মানগুলো সব বসা, x টু দি পাওয়ার n যেমন আছে তেমনি বসা, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল যেমন আছে তেমনি বসা, আর একটা কত 1 মাইনাস থিটা হোল টু দি পাওয়ার n মাইনাস 1 যেমন আছে তেমনি বসা, আর তারপরে fn থিটা x, fn থিটা x এর জায়গায় কি বসাবি, fn থিটা x আগে বলে দিয়েছি m ইন্টু m মাইনাস 1 m মাইনাস 2 ডট ডট দিয়ে
এম মাইনাস এন প্লাস ওয়ান, তাই তো? তারপরে কত এফএন থিটা এক্স, তাহলে ওয়ান প্লাস থিটা এক্স হোল টু দি পাওয়ার এম মাইনাস এন, এটা হওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা এবার এটাকে কি করছি, এই সমস্ত টার্মগুলো এইখানে নিয়ে এসেছি। তাহলে কত হচ্ছে, একটা ব্র্যাকেটের মধ্যে এম ইন্টু এম মাইনাস ওয়ান, তারপরে এম মাইনাস টু ডট ডট দিয়ে এম মাইনাস এন প্লাস ওয়ান, নিচেতে হচ্ছে কত, এই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালটা, এন মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আচ্ছা এইখানটা ওয়ান মাইনাস থিটা হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে, আর এইখানটায় এটাকে আমি সেইভাবে অ্যাডজাস্ট করছি, ওয়ান মাইনাস থিটা, নিচে হচ্ছে ওয়ান প্লাস থিটা এক্স হোল টু দি পাওয়ার কত হবে, সেটা হচ্ছে এন মাইনাস ওয়ান দেবো এখানটায়। ঠিক আছে, আর তারপর লিখবো কত, ওয়ান প্লাস থিটা এক্স হোল টু দি পাওয়ার এখানে এম মাইনাস ওয়ান দেবো। কেন, কারণ এখানে ছিল এম মাইনাস এন ছিল, তো এই যে এম মাইনাস এন ছিল সেইখানটায় আমি কি করলাম বলতো, সেটা হচ্ছে এম মাইনাস এন আমাকে আনতে হবে, এইখানটায় টু দি পাওয়ারে এন মাইনাস ওয়ান আছে, তাই তো, টু দি পাওয়ারে এর উপরে উঠে গেল, তাহলে মাইনাস এন প্লাস ওয়ান, এর সঙ্গে যোগ যদি করে দেওয়া হয় তাহলে এম মাইনাস ওয়ান মাইনাস এন প্লাস ওয়ান, তাহলে ওয়ান আর প্লাস ওয়ান কেটে আসছে, এম মাইনাস এনই ফিরে আসছে, কোনো অসুবিধা নেই, এটাকে এইখানটা অ্যাডজাস্ট করা হয়েছে। ঠিক আছে, আর কিছু নেই। আচ্ছা এবার দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে আমি এইটাকে জিনিসটাকে আমি ধরে নিলাম ইউএন, লেট, এটা আমি সিকোয়েন্সে করেছি, ইউএন সমান কত, এম ইন্টু এম মাইনাস ওয়ান ডট ডট দিয়ে এম মাইনাস এন প্লাস ওয়ান, বাই নিচেতে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে ইন্টু তার সঙ্গে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এনও তো আমার এখানে রয়েছে, এখানটা একটা এক্স টু দি পাওয়ার এন এখানে রেখে দে, এক্স টু দি পাওয়ার এনটা এইটা কোথায় গেল, এখানে লিখে দিলাম এখানে। আচ্ছা এবার তারপরে কি করছি, সেটা হচ্ছে এইটার আমি নাও ইউএন প্লাস ওয়ান করছি, ইউএন প্লাস ওয়ান, ইউএন প্লাস ওয়ান করলে কত হবে, লিখে এখানে এম ইন্টু এম মাইনাস ওয়ান ডট ডট দিয়ে কত প্লাস ওয়ান করছি, তাহলে এই টার্মটা তো থাকবে, ইউ সরি এম মাইনাস এন প্লাস ওয়ান একটা টার্ম, আর একটা ইউ, এখানটা হচ্ছে এন প্লাস ওয়ান দিচ্ছি, তাহলে এন এর জায়গায় এন প্লাস ওয়ান দিলে কত হবে, ইউ মাইনাস এন হবে, ঠিক আছে, একটা টার্ম থাকছে ইউ মাইনাস এন, এইখানটায় হচ্ছে কত হবে, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, আর এইখানটা ফ্যাক্টোরিয়াল এন দাঁড়াবে। তাহলে এরপরে যদি আমি বলি ইউ এন প্লাস ওয়ান বাই ইউ এন করতে, তাহলে কত হবে, এই টার্মটাতে গোটাটা এই এতটা পর্যন্ত টার্ম কেটে যাবে। ঠিক আছে, এই উপরের সঙ্গে এখানে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, এখানে একটা এন থেকে যাবে, এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান একটা আউট হয়ে যাচ্ছে, আর এখানটা একটা এক্স থাকছে। ফাইনালি যেটা লেখা যাবে সেটা হচ্ছে দেখবি এম মাইনাস এন, ইউ নয় এটা, সরি এম হবে এটা, এম মাইনাস এন, ইউ বারবার লিখে ফেলছি, এম মাইনাস এন বাই এন, কারণ এই এন ফ্যাক্টোরিয়াল থেকে একটা এন বেরিয়ে আসছে, এই টার্মটাই শুধুমাত্র পড়ে থাকবে, বাকি টার্মটা এর সঙ্গে কেটে যাবে, আর এইখানটায় কত হবে, সেটা হচ্ছে এক্স দাঁড়াবে। এবার যদি এটার আমি মড নিই, মড নে, এটার মড নে, তাহলে কি দাঁড়াবে, মড অফ এম মাইনাস এম বাই এন দে মাইনাস ওয়ান দে, এটাকে করে নিচ্ছি, তারপরে মড এক্স দিচ্ছি। তার মানে এইটার যদি লিমিট নিই, নাও লিমিট n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি মড অফ ইউ এন প্লাস ওয়ান বাই ইউ এন, এটা কত হবে, এইটার যদি n টেন্স টু ইনফিনিটি নিলে মডের ভেতর মাইনাস ওয়ান, তার মানে যাই হোক না কেন এইটা আসবে মড এক্স, মড এক্স, এক্স তো আমি যখন স্টার্ট করেছিলাম এক্সটা দিয়েছিলাম জিরোতে, মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে, তাহলে মড এক্সটা কত হবে, লেস দ্যান ওয়ান, এটা তোমার প্রথমেই হবে। আচ্ছা তার মানে যদি লেস দ্যান ওয়ান হয়, ইউএন প্লাস ওয়ান বাই ইউএন এর লিমিট যদি লেস দ্যান ওয়ান হয়, তাহলে কত হয়, ইউএন এর লিমিটটা জিরো হয়, এটা হচ্ছে আমরা সিকোয়েন্সে পড়েছি, তাহলে লিমিট ইউএনটা জিরো হয়। এবার তারপরে চলে আসছি ইন, এবার আমি মাইনাস ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান ওয়ান, আবার এখানে থিটাটা হচ্ছে কত, জিরো লেস দ্যান থিটা লেস দ্যান ওয়ান, তো এখানটায় এটা কি কি কাজটা কি হবে, সেটা হচ্ছে যে ওয়ান মাইনাস থিটা লেস দ্যান ওয়ান প্লাস থিটা এক্স হবে, আগে আমরা একটু আগে এটা প্রমাণ করলাম। ঠিক আছে, কারণ এটা কেন হবে, এটা জিনিসটা কেন হবে, কারণ যদি তুই বোথ সাইডে ওয়ানটা বিয়োগ করে দিই, মানে ওয়ানটা আউট করে দিস, তাহলে মাইনাস থিটা লেস দ্যান থিটা এক্স,
থিটাটা পজিটিভ তুই আউট করে দিচ্ছিস, তাহলে এক্সটা হচ্ছে গ্রেটার দ্যান -1। হ্যাঁ, এক্স তো গ্রেটার দ্যান -1। তাহলে আমি এটা যদি উল্টো দিকে লিখি তাহলে কি হবে, এক্স গ্রেটার দ্যান -1, বোথ সাইডে থিটা গুণ করলে থিটা এক্স গ্রেটার দ্যান মাইনাস থিটা, বোথ সাইডে 1 প্লাস করলে এটা আসবে। এবার কি করবি সেটা, তার মানে এটাকে ঘুরিয়ে লিখলে কি হবে, 1 মাইনাস থিটা লেস দ্যান থিটা এক্স, তার মানে এটাকে বাই করে দিলে কি হবে, সেটা হচ্ছে 0 লেস দ্যান 1 মাইনাস থিটা বাই 1 প্লাস থিটা এক্স লেস দ্যান 1। এই জিনিসটা আমার দাঁড়াবে। আমার বক্তব্যটা এইখানটা দিয়ে আসা কারণটা হচ্ছে কি বলতে গেলে, কারণটা হচ্ছে এইখানটায় আমি এইটার লিমিট অটোমেটিক্যালি 0 এনেছি, এটাকে বাউন্ডেড দেখানো, এটাকে বাউন্ডেড দেখানো, এটা আমার কাজ, ঠিক আছে। তাহলে এবার বোথ সাইডে যদি n চাপাস তাহলে 0 লেস দ্যান কত, 1 মাইনাস থিটা বাই 1 প্লাস থিটা এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এটা লেস দ্যান 1। তার মানে এটা কি হলো, বাউন্ডেড হলো, দুটো নাম্বারের মধ্যে রয়েছে, তার মানে বাউন্ডেড। আর এরপরে তারপরের টার্মটা কি করবি, তারপরে আমি এর আগের অঙ্কটাতে যেটা বললাম, এর আগের অঙ্কটাতে কি বলেছিলাম, এর আগের অঙ্কটাতে আমি বলে দিয়েছিলাম, দেখ লক্ষ্য করে মনে করে দেখবি, সেটা হচ্ছে যে 1 প্লাস থিটা এক্স, এইটা 1 প্লাস থিটা এক্স আমার কি হবে বলতে কিনি, 1 প্লাস থিটা এক্সটা আমার গ্রেটার দেন হয় 1 মাইনাস মড এক্স এর থেকে, আগের অঙ্কটাতেই বললাম। এবার যদি বোথ সাইডে এম মাইনাস 1 চাপাস, কারণ হচ্ছে এমটা যদি লেস দেন 1 করিস, ঠিক আছে, তাহলে এম মাইনাস 1টা কি হবে, এম মাইনাস 1 এটা লেস দেন 0 হবে। লেস দেন 0 কোয়ান্টিটি মানে নেগেটিভ নাম্বার যদি চাপাস তাহলে ইনফিনিটি রিভার্স করে যাবে, তাহলে কত হবে 1 প্লাস থিটা এক্স, সরি 1 প্লাস থিটা এক্স, এইটা টু দি পাওয়ার এম মাইনাস 1, এটা লেস দেন 1 মাইনাস মড এক্স হোল টু দি পাওয়ার এম মাইনাস 1, ঠিক আছে। তার মানে লক্ষ্য করবি সেটা হচ্ছে এই মডটার এই যে জায়গাটা আর যাই হোক না কেন, এইটা আমার লেস দেন কত হয়ে যাবে বলতো, লেস দেন, এটা লেস দেন আমার 2 টু দি পাওয়ার এম মাইনাস 1 হবে। 2 টু দি পাওয়ার এম মাইনাস 1 কেন হলো, কারণ এটা মড এক্স, 1 মাইনাস মড এক্স লেস দেন তো 2। আরে বাবা এইটাকে আমার বাউন্ডেড দেখাতে হবে, মেন কথা হচ্ছে এটাকে বাউন্ডেড দেখাতে হবে, ঠিক আছে। বাউন্ডেড তার জন্য যা খুশি করতে পারিস আমি এম মাইনাস, সরি এটা আমি যেটা বললাম, এম মাইনাস এমটা যদি লেস দেন 1 হয় তাহলে এটা 1 মাইনাস এক্স এর থেকে এটা ছোট, মানে এটা হচ্ছে এম লেস দেন 1। আর একটা কি, সেটা হচ্ছে 1 প্লাস থিটা এক্স, এটা টু দি পাওয়ার এম মাইনাস 1 লেস দেন 2 টু দি পাওয়ার এম মাইনাস 1, এটা হবে কোথায়, সেটা হচ্ছে এম যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে এমটা লেস দেন 1 এতেও বাউন্ডেড, গ্রেটার দেন 1 এতেও বাউন্ডেড, ঠিক আছে। মানে আমার এখানে প্রশ্নটা হচ্ছে কি 1 প্লাস থিটা এক্স হোল টু দি পাওয়ার এম মাইনাস 1 ইজ বাউন্ডেড, এইটা হচ্ছে আমার দেখানোটার উদ্দেশ্য, ঠিক আছে। যদি এটা বাউন্ডেড হয় তাহলে কি করব, সেটা যে বাউন্ডেড হওয়া মানে কি, এইখানে দেখ লক্ষ্য করে, সেটা হচ্ছে আমরা যেটা এসেছি সেটা হচ্ছে এই জায়গাটা, এইটার লিমিট 0, এটা বাউন্ডেড, এটা বাউন্ডেড, তাহলে গোটাটার গুণফলটা কি হবে, বাউন্ডেড, তাহলে দ্যাট গোটার লিমিটটা কি হবে, 0 হবে, তাহলে দেয়ারফর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আর এন, এটা আমার 0 হবে, বক্তব্যটা মড আর এনটা 0, দ্যাট মিনস দ্যাট ইজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আর এন, এটা আমার 0 হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আর এন, এটা আমার 0 হবে। বক্তব্যটা আমার এইখানে ফিক্সড আছে, সেটা হচ্ছে এটা। এবার তাহলে যদি লিমিটটা যদি 0 হয়, টেন্ডস টু 0 হয়, তাহলে কি করব, এটাকে আমি ইনফাইনাইটলি এক্সপ্যান্ড করতে পারবো, এটাকে আমি ইনফাইনাইটলি এক্সপ্যান্ড করতে পারবো, তাহলে সেই জন্য আমি এখানে লিখতে পারি দেয়ারফর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আর এন যদি 0 হয়, তাহলে আমি কি লিখতে পারি, সেটা হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এম সমান 1 প্লাস এম এক্স প্লাস এম ইন্টু এম মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে আপ টু এটা ইনফিনিটি পর্যন্ত আমি এটা এক্সটেন্ড করতে পারবো, ঠিক আছে। দ্যাটস ইট, এটাই বলার ছিল।